সব কটা বাঙালি যদি ওই সীমান্তে গিয়ে দাঁড়িয়ে ফুঁ দেয় তাহলে ওখানে একটা আমফান হয়। হ্যাঁ, সকালের প্রাতঃকৃত্য যদি শুরু করে একবার সকালের দিকে করে দেয় সবাই একসাথে বাংলাদেশ বর্ডারে, তাহলে ওখানে একটা সুনামি হবে। আমাদের সৈন্যবাহিনী যদি মনে করে যে আমরা বাংলাদেশকে মানচিত্র থেকে, পৃথিবীর মানচিত্র থেকে লোপাট করে দেবো, চা খেতে খেতে তারা এই কাজটা করে দিতে পারে। ওই হাল্লা রাজার সেনা, গোপীগাইন বাঘাবাহিনী দেখবেন হাল্লা রাজা ছিল, হাল্লা রাজার সেনা দেখবেন ওই সব সেনা যা পাবলিক পেঁদায় তাদের ধরে, সেই সেনা নিয়ে নাকি ওরা যুদ্ধ করুন। কল্যাণের বাড়িতে গিয়ে নামাজ পড়ুক সবাই। আমি চাই কল্যাণের বাড়ি, ওর মেয়ের বাড়ি, শ্বশুর বাড়ি, যত যেখানে আছে আত্মীয়দের বাড়ি, সবার বাড়িতে গিয়ে এই ইসলামিক জনতার কাছে আবেদন করব নামাজ পড়ুক। চ্যারিটি বিগিনস অ্যাট হোম। কল্যাণ বন্দ্যোপাধ্যায় প্রথম তার বাড়িটা ওয়াকফের হাতে দিয়ে দিক। প্রহসন বলাটাও ভুল, ওখানে বিচার ব্যবস্থা বলেই কিছু নেই। আজকে সরকার হাঁ করে দেখছে যে একজন বিচার প্রার্থী যার বিরুদ্ধে আদৌ কোনো অভিযোগ নেই, সেরকম একটা মানুষকে শুধু উকিল দাঁড়ালো না ভয়ে। আর আমার দেশে কাসবও উকিল পায়, এটাই হচ্ছে তফাৎ। বিচারের ব্যবস্থাটা সকলের জন্যই থাকা উচিত, কিন্তু যে শিক্ষায় শিক্ষিত হচ্ছে, আমি বলবো যে লোকটা বাংলাদেশে ধরা পড়েছে, বাংলাদেশের যে লোকটা পার্ক স্ট্রিটে ধরা পড়েছে থানায়, তার জন্যও যেন কোনো উকিল না দাঁড়াতে পারে, তার জন্যও যেন কোনো উকিল আগামী দিন না দাঁড়ায়। যেভাবে বাংলাদেশ থেকে দেখা যাচ্ছে যে বুয়েট ইউনিভার্সিটিতে ভারতের জাতীয় পতাকাকে অবমাননা করা হয়েছে, তারপর আমাদের শহরেই, কলকাতা শহরেই অনেকজন ডাক্তাররা আছেন যারা বলে দিয়েছেন যে বাংলাদেশি রোগী দেখবো না, বিভিন্ন হাসপাতালও সেক্ষেত্রে কড়া পদক্ষেপ নিয়েছে যে বাংলাদেশি রোগী ভর্তি নেব না। এবং এই পরিস্থিতিতে দাঁড়িয়ে এতখানি অবমাননা দেশের পতাকার হয়েছে, তারপরেও ফিরহাদ হাকিম বলছেন যে বাংলাদেশি যারা রোগী আছে তাদেরকে ভর্তিও নেওয়া উচিত, তাদের চিকিৎসাও করা উচিত। ব্যাপারটা যিনি ইসলামিকভাবে ভাবছেন, শুধু যিনি ভারতবর্ষকে মিনি পাকিস্তান ভাবেন, তার কাছে এই উত্তরটাই মানে স্বাভাবিক, এই উত্তরটাই প্রত্যাশিত। যিনি মনে করেন যে পশ্চিমবঙ্গের ভেতরে একটা মিনি পাকিস্তান আছে, তার কাছ থেকে আপনি এর বাইরে কি উত্তর আশা করেন? অর্ধেক বাংলাদেশ উন্নত মানের চিকিৎসা করাতে ভারতে এসে হাজির, আর সেই বাংলাদেশ কিনা মানে সেই বাংলাদেশেই কিনা ডাক্তারি পড়তে যাচ্ছে ভারত এবং পশ্চিমবঙ্গের ছাত্রছাত্রীরা। অদ্ভুত বিষয় তো। আসলে সেখানে ডিগ্রিটা কিনতে পাওয়া যায়, আসলে সেখানে ডিগ্রিটা সস্তায় পাওয়া যায়, তাই তারা অনেক সময় পড়তে যায়। দেখুন, এই সম্পর্ক তো আমাদের মধ্যে ছিল। বাংলাদেশে ডাক্তারি পড়তে যেত, আর ওখানকার সমস্ত লেখাপড়া করার জন্য ওখানকার ছেলেরা এখানে এসে পড়তো। এখানকার আলিগড় বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে বিভিন্ন বিশ্ববিদ্যালয়, তো বিভিন্ন রাষ্ট্রের ছেলেরা এসে পড়াশোনা করে, তাদের একটা বড় অংশ বাংলাদেশ। যখন তারা এই পথ দেখাবে, তাদেরও ঠিক সেই পথই দেখানো উচিত। আয়নার সামনে দাঁড়িয়ে যেমন মুখ দেখাবে তেমনটা যেন দেখাতে পারে। যেরকমভাবে আমি স্যালুট জানাই যে ডাক্তাররা, যে হাসপাতাল যারা এই সিদ্ধান্ত নিয়েছেন, ত্রিপুরার যে হোটেল ব্যবসায়ীরা এই সিদ্ধান্ত নিয়েছেন, তাদেরকে আমি কুর্নিশ করি। সল্টলেকে পারমাণবিক গবেষণা কেন্দ্রের বাইরেই ভিড় করছে রোহিঙ্গা এবং বাংলাদেশিরা। শ্রমিক ভট্টাচার্যের অভিযোগ যে পশ্চিমবঙ্গের ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেসের সরকার কেবলমাত্র ভোট ব্যাংকের স্বার্থে এই অনুপ্রবেশকারীদের অবাধে দেশের ভেতরে ঢুকতে দিচ্ছে, ফলত এই অনুপ্রবেশকারীরা পশ্চিমবঙ্গ তথা সারা ভারতের কাছে বিপদের কারণ হয়ে দাঁড়াচ্ছে। কি বলবেন? একদম একদম শ্রমিকরা যেটা বলেছেন একদম সঠিক কথা বলেছেন। উনি অনেক তথ্য রাখেন, সেই হিসেবে তথ্য দিয়ে উনি বলেছেন ভারত সরকারের উচিত ব্যাপারটা খতিয়ে দেখা এবং ইমিডিয়েট অ্যাকশন নেওয়া। ইমিডিয়েট অ্যাকশন নেওয়া। মমতা বন্দ্যোপাধ্যায় তাদের যাতে আঁচলের আড়ালে লুকিয়ে রাখতে না পারেন, তার আগে অ্যাকশন নেওয়া উচিত। সজলদা, ভারত সরকারের অ্যাকশন নেওয়া উচিত আপনি বলছেন, কিন্তু ইউনূস সরকার কি বুঝতে পারছে না যদি ভারত সত্যি সত্যি অ্যাকশন নেয় তাহলে বাংলাদেশের কি দশা হবে? তারপরেও এই একই ঘটনা ঘটিয়ে যাচ্ছে। বাংলাদেশের কি দশা হবে সেটা আমরা ভেবে কি লাভ? আমাদের হিন্দুদের ওখানে কি দশা হচ্ছে আমাদের ভারত সরকার আপাতত সেটা ভাবুক, রাজ্য সরকার সেটা ভাবুক। রাজ্য সরকার ভাববে না, কিন্তু আমরা প্রথম বলি আমরা প্রথম ভারতীয়, তারপর আমরা বলি হিন্দু বাঙালি, এগুলো আমরা বলি, কিন্তু ওরা এটা বলে না। ওরা বলে আমরা প্রথমে ইসলাম, তারপর বাংলাদেশ। তাই আমাদের ক্ষেত্রে ভারত সরকারের এটা ভাবা উচিত।
শান্তিরক্ষা বাহিনী পাঠানো হোক, বাংলাদেশ ইস্যুতে কেন্দ্রের ওটা হস্তক্ষেপের নাটক দাবি করেছেন মুখ্যমন্ত্রী। শান্তি রক্ষা বাহিনী এমন একটা বাহিনী যেখানে যার পেছনে সেনা শব্দটাও আছে। ওপার এপার দুপার বাংলার বাঙালি হিন্দুরা মনে করলো সেনা পাঠানোর কথা বলেছেন মুখ্যমন্ত্রী। আবার যারা ওই মুখ্যমন্ত্রী যে শান্তি বাহিনী, যারা মুখ্যমন্ত্রী সরকারটাকে চালায় এই রাজ্যে, যারা সরকারটাকে বাঁচিয়ে রাখে, যারা টিকিয়ে রাখে সরকারকে, তারাও ভাবছে যে এমন একটা বাহিনী যাবে, মুখ্যমন্ত্রী এমন একটা বাহিনীর কথা বলেছেন যে বাহিনীর হাতে বন্দুকের বদলে ফুলের তোড়া থাকে, গোলার বদলে ফুলের মালা থাকে। অতএব তাদের কোনো আপত্তি নেই। মুখ্যমন্ত্রী ভাবলেন আমি সাপও মারলাম, লাঠিও ভাঙলো না। কিন্তু বাঙালি হিন্দুদের এটা বোঝার সময় এসছে। বাংলাদেশ ইস্যুতে কেন্দ্র চুপ কেন, সংসদে এমন প্রশ্নই তুলছেন সুদীপ বন্দ্যোপাধ্যায়। কেন্দ্র চুপ আছে এটা আমি বিশ্বাস করি না। উনি এটা মিথ্যা কথা বলেছেন। উনি বাঙালি ভোট, হিন্দু বাঙালি ভোট যাতে হাতের বাইরে না যায়। এই দেখুন সুদীপ বন্দ্যোপাধ্যায় কি জেতেন নাকি? তিনিও তো জামাত ভোটে জিতেছেন, জামাতের ভোটে তিনিও জিতেছেন। তো ব্যাপারটা হচ্ছে ওই একটা এমন একটা পন্থা নাও, মধ্যবর্তী অবস্থান নাও, যেখান থেকে সাপও মরবে লাঠিও ভাঙবে না, তার ভোট ব্যাংকও অটুট থাকবে, এবং হিন্দুরা যে ক্রমশ ঐক্যবদ্ধ হয়ে উঠছে সেটা যাতে না হয়ে উঠতে পারে, তার জন্য এই কথা বলছেন। কোথায় চুপ? যদি চুপ থাকতেন, যখন সারা পৃথিবী শেখ হাসিনার থেকে মুখ ঘুরিয়ে নিয়েছিলেন, তখন শেখ হাসিনাকে নিরাপত্তা এবং আশ্রয় দিয়েছিল যে দেশ, তার নাম ভারতবর্ষ, এবং সেই সরকারের নাম মোদী সরকার। চিকিৎসক থাইল্যান্ড বা সিঙ্গাপুর থেকে চিকিৎসা হবে, অবশ্য আমাদের ডাক্তার সাহেবেরা একটু প্রফেশনাল হলে বাইরে যাবার দরকারই হবে না। বাংলাদেশ কাউকে ভয় পায় না, ভালোবাসা গ্রহণ করার ক্ষমতা না থাকলে লাথি মারতে আমরা দ্বিধা করি না। এতদিন ভালোবেসেছি, এখন থেকে লাথি মারবো, কোনটা নিবা, লিখছেন এক বাংলাদেশি চিকিৎসা প্রসঙ্গে। কি বল? ওইসব পাগল ছাগলের কথা, উন্মাদ। শোনেন, ভারতবর্ষ যদি মনে করে, ভারত যদি আজকে মনে করে, তাহলে কি বাংলাদেশের সাথে যুদ্ধ করতে হবে? সব কটা বাঙালি যদি ওই সীমান্তে গিয়ে দাঁড়িয়ে ফুঁ দেয়, তাহলে ওখানে একটা আমফান হয়। হ্যাঁ, সকালের প্রাতঃকৃত্য যদি শুরু করে একবার সকালের দিকে করে দেয় সবাই একসাথে বাংলাদেশ বর্ডারে, তাহলে ওখানে একটা সুনামি হবে। হ্যাঁ, আবার আমাদের যুদ্ধ করতে লাগবে নাকি? আমাদের সৈন্যবাহিনী যদি মনে করে যে আমরা বাংলাদেশকে মানচিত্র থেকে, পৃথিবীর মানচিত্র থেকে লোপাট করে দেব, চা খেতে খেতে তারা এই কাজটা করে দিতে পারে। ওদের তো ওই হাল্লা রাজার সেনা, গুপিগাইন বাঘাবাহিনী দেখবেন হাল্লা রাজা ছিল, হাল্লা রাজার সেনা দেখবেন ওই সব সেনা যা পাবলিক পেঁদায় তাদের ধরে, সেই সেনা নিয়ে নাকি ওরা যুদ্ধ করুম, ওসব অনেক শুনেছি আমরা। রাজনৈতিক কারণে, ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক রাজনৈতিক কারণেই বারবারন্ত, হ্যাঁ, তাই এত বড় বড় আস্ফালন। আর দেখুন ওই সমস্ত ওখানে যারা জামাত আছে, তারা তাদের বাপের চেয়ে বড়, তারা এই ধরনের আস্ফালন করে। ভারতবর্ষের কাছে পাকিস্তান এর আগে কতবার শিক্ষা পেয়েছে সেটা একবার ওরা হিসেব করুক, তাহলেই ওরা বুঝতে পারে। একটু রাজ্যের প্রসঙ্গে আসি। সিদ্দিকুল্লাহ চৌধুরীকে বলতে শোনা যাচ্ছে যে হাম দো হামারা চার এরকমই প্রয়োজন, কারণ চীনের সঙ্গে লড়াই করতে গেলে সমসংখ্যক জনসংখ্যা থাকতে হবে, এবং গ্রামের হিন্দু মুসলিম সকলেই চায় তাদের সন্তান থাকুক, তাই হাম দো হামারা দো নয়, হাম দো হামারা চার দরকার। এই পলিসিতেই আজকে তারা পশ্চিমবঙ্গের ক্ষমতা দখল করার কথা ভাবছে। একদম এই পলিসিতে হাম দো হামারা চার কম বলেছে, লজ্জা শরম আছে, তাই চারটাকে ছয় বলে ওরা। হ্যাঁ, এই পলিসিতেই ওরা পুরো পশ্চিমবঙ্গটাকে ওই বলে গজওয়ায় হিন্দ নাকি, সেই সব করার যে পরিকল্পনা, হ্যাঁ, সেটা এই পলিসিতেই। কিন্তু খেতে দিতে পারে না, হ্যাঁ, খাবার নেই, লুটতরাজ করছে, চুরি ডাকাতি করছে, হ্যাঁ, শিক্ষা নেই, তাই তারা এই ধরনের কথা বলছে। যেখানে নামাজ পড়বে সেটাই ওয়াকফ সম্পত্তি। কল্যাণের বাড়িতে গিয়ে নামাজ পড়ুক সবাই। আমি চাই কল্যাণের বাড়ি, ওর মেয়ের বাড়ি, শ্বশুর বাড়ি, যত যেখানে আছে আত্মীয়দের বাড়ি, সবার বাড়িতে গিয়ে এই ইসলামিক জনতার কাছে আবেদন করব, নামাজ পড়ুক। চ্যারিটি বিগিনস অ্যাট হোম। কল্যাণ বন্দ্যোপাধ্যায় প্রথম তার বাড়িটা ওয়াকফের হাতে দিয়ে দিক। এসব লোকেদের ল্যাম্পপোস্টের নিচে আগামী দিন বিচার হবে, একদম মিলিয়ে রাখবেন।
একটা শেষ প্রশ্ন করব যে মমতার কথায় স্পষ্ট 2026 সালের বিধানসভা ভোটের আগে সরকার তো বটেই, তৃণমূলের আগাপাশতলা চলবে তারই পরিকল্পনা মতো, দ্ব্যর্থহীন ভাষায় প্রকাশ্যেই তিনি জানিয়ে দিয়েছেন। এতটা আক্রমণাত্মক কেন আজকে মুখ্যমন্ত্রী? সে আমি কি করে বলবো মুখ্যমন্ত্রী আক্রমণ করেছেন কেন, তার দলের ভেতরে কোথায় কোথায় জ্বালা, কোথায় কোথায় ব্যথা হয়েছে, তার সেই কারণেই বলেছেন। উনি তো আমাদের উদ্দেশ্যে বলেননি, প্রতিবেশীর ঘরের অন্তর্কলয়ের মধ্যে আমরা নাক গলাই না। ওরা ওদের দল, কে চালাবে, কে ড্রাইভার সিটে বসবে, কে তার খালাসি হবে, তাতে আমাদের কি যায় আছে, জনগণেরই বা কি যায় আছে। একটা হয় গরু চোর চালাবে, নয়তো চাল চোর চালাবে, এই তো তফাৎ। হয় কয়লা চোর চালাবে, নয় গরু চোর চালাবে।